না পেয়ে থাকেন একটু হাতটা উঁচু করে দেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب زدني الله مقيم الصلاة عليهم ذريتهم ربنا تقبل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير পরবর্তীকার ফিরিয়াজ রব্বানা আলামিন আল্লাহ গুনাহগার গুনার কারণে মাথায় নিয়ে আল্লাহ আমাদের মুরব্বিদের বাসরে কিসাদের সওয়াবের মেহফিলে কাঙালের মতো সাইলের মতো ভিখারির মতো করে দুখানা হাত পেতেছি আল্লাহ পাক এমনি হাত পাতে জিন্দাবাদ জবানে ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ কালেমা শরীফ নবী পাকের শানে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করেছি আল্লাহ সুন্নাহর পথ থেকে নিয়ে আল্লাহ দ্বীনের কথা ইসলামের কথা বলা বলি শ্রবণ করেছি আপনার পাক কালাম নেমাত কালাম উম্মা কালাম 13 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ পাক কমিটির ছেলেরা পরিশ্রম করেছে গ্রামবাসী পাড়া প্রতিবেশী সকলের হাত লম্বা করে করে আব্বা মালিসালের সওয়াবের জন্য দান করেছে আল্লাহ আমাদের সোনাকে বলাকে তেলাওয়াত মিসালের সওয়াবের মেহফিলকে কমিটির ছেলেদেরকে আপনার রহমতের দরবারে আপনি কবুল করে দিন আল্লাহ গুনাহগার গুনাহ আমাদের বেশুমার আল্লাহ অন্যায় যত বড় হয় তত সাজা বেশি হয় আল্লাহ দুনিয়ায় এমন সাজা দেখেছি ভয়ঙ্কর কঠিন সাজা যাহাই মৃত্যুদণ্ড আল্লাহ দুনিয়ার জমিনে এই পর্যন্ত চলার পথে কত রকমের অন্যায় কত রকমের পাপ আপনার কাছে করে ফেলেছি আল্লাহ আপনি দুনিয়ার আইনের মতন করে এখনো তো আপনি আমাদের বিচার করবেন আল্লাহ আপনি কই দেখুন আমাদের বিচার করেননি তুমি শুধুমাত্র বান্দাকে শুনিয়েছো বান্দা তুমি যতই পাপ করো না কেন আমি আল্লাহ মোচন করে দেব যদি তুমি একটা বার পাপের কথা স্মরণ করে আমি আল্লাহ পাপ আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আল্লাহ জীবনে কতবার ক্ষমা চেয়েছি জানি না ক্ষমা চাওয়ার ভিতরে তুমি রাজি হয়েছে নাকি না আল্লাহ এই মুহূর্তে আব্বা মাকে পাশে শুইয়ে রেখে তোমার দরবারে দুটো হাত পেতেছি সন্তান কষ্ট পেলে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ সন্তান কষ্ট পেলে তাকে না চোখে রজনীতে হাত পেতেছি কবরস্থানের পাশে বসে কবরস্থানে আমাদের আপনজনেরা আমাদের মতো এখনো না ঘুমিয়ে কবরে নিরাম করে পড়ে চাচা পাখির মতো যে আমরা যে গুনাহগারি করি ওটা ওরা দেখতে পায় চোখের পানিতে মায়ের চোখের পানি পড়ে মুখ ভেসে যায় সেই আব্বার কবরের মাঝে দুটো হাত পেতেছি আল্লাহ বাপ মা যাদের প্রতি খুশি তাদের প্রতি খুশি আল্লাহ আমাদের মুরব্বিদেরকে খুশি করার জন্য হাত পেতেছি রাজি হয়ে আমার চোখের পানি বাঁধনাতে আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগি গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ পাক বাল্য জীবনে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করি হঠাৎ করে ঝগড়া বাঁধিয়েছি গায়ে মন ছিল মনে করে একটা ছোট
ছেলেকে এত জোরে মেরেছি সহ্য না করতে পেরে বাড়ি গিয়ে বাবাকে যখন বলেছিল বাবা প্রতিশোধ দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আমাদের বাড়ি গিয়েছিল। বুঝতে পেরেছিল আমাদের জনম দুঃখিনী মা আমার বেটার গায়ে যদি মারে আমার বেটা সহ্য করতে পারবে না। আমাকে ঘরে করে লুকিয়ে রেখেছিল। মা ওরা যখন গিয়েছিল তোমরা এসেছো যখন বললো বলেছিল আমার বেটাকে তোমরা মেরো না, আমার ছোট কলিজা টুকরা সহ্য করতে পারবে না, আমার বাচ্চাকে আমি বড় আদর করি, তোমরা যদি মারো আমার বাচ্চা যদি আমার বাচ্চা টাক পড়ে যাবে মাঠটা আমার বেটার দিকে না মেরি আমি মা আমার দিকে মেরে শোষ করে দাও। আল্লাহ দুনিয়ার জমিনে এমন ভাগি কেউ হয়নি মা ছাড়া। আমরা যারা হারিয়েছি শুয়ে আছি প্রত্যেকের আব্বা মা জীবিত আর বিনীত জীবনের জিন্দেগি গুনাহ খাতাগুলোকে মাফ করে দিই। সবাই পিছনে গল্প করতে করতে গিয়েছিল। সেদিন আমি মায়ের কাটিয়ানের কাছে দিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম মা তুমি আর একটা বার ডাকা বলে ডাকো আমাকে মা। সেই জনমকে তুমি মাফ করে রাজাকে তুমি মাফ করে দাও। দাদা দাদি দাদা দাদি চাচা হাজার আওয়াজ আল্লাহ যারা ঘরবাসী হয়েছে প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ আল্লাহ মাফ করে দিয়ে যেদিকে সব ইসলাম ইল্লাল্লাহ মুআখালিল মুজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছে দি। আল্লাহ পাক নবীর সিদ্দিকিন শুহাদা সালিহিন বুজুর্গানে দিন ওলি আল্লাহ পাক কত হাজি গাজী পীর মুর্শিদ আলেম হাফেজ তামাম হুজুর দিকে দরবারে সব পৌঁছে দি। নবী পাকের আলা দিকে দরবারে সব পৌঁছে দি। আল্লাহ আমার নবীর আওলাদের দিকে ইমাম হাসান হুসাইন করুন মাশাআল্লাহ। আল্লাহ জান্নাতুল বাকিয়া কবরস্থানের ভিতরে আমার নবীর নাকি ইমাম হাসান শুয়ে আছে। আর ইরাকের জমিনে আর কুফার মাটিতে আলাদা আলাদা এক জায়গায় মাথা এক জায়গায় ধর ইমাম হুসাইনের শহীদি লাশ প্রমাণ আলাদা ভবন আল্লাহ আমার নবী একদিন কাঁধে করে দিয়ে বলেছিল ভাই যদি তোদের ঘোড়া খেলার সব হয় আমি তোর নানা ঘোড়া হইতো না আমার পিঠে ওঠ। ইমাম হুসাইন যখন পিঠে উঠেছিল আমার নানা রাসূলুল্লাহ বলেছিল ও ভাই হুসাইন রে ঘোড়া চালাতে গেলে চাবুক মারতে হয় লেখা করে টানতে হয়। তোমার নানার লেখাটা ধরে টান মারো, তোমার নাকা টান মারো, নাকের সঙ্গে লাগাম বাঁধানো নাই, মাথার বড় বড় বাপি চুলগুলো ধরে টেনে 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 লাগামের মতো তোমার নানাকে ঘোড়া দৌড় করাও তোমার নাকে ছুট। আল্লাহ ইমাম হুসাইন কি নিঃশব্দভাবে কুফার মানুষেরা রহমাতুল্লাহ এজি উবাইদুল্লাহ জিয়াদ কত নির্মম অত্যাচার করেছে। আল্লাহ তোমার কাছে দোয়া তাদের রূহে রূহে পৌঁছে দিয়ে তাদের দোয়ার রুহানি ফয়েজ আমাদের প্রত্যেকের নসিবে দান করো।
বাগদাদ শরীফ পুরা মুজাফফরপুর পুরা গোটা বিশ্বের ছেড়ে যত আপনার মাহবুব বান্দা বান্দি প্রত্যেকের রূপাকে সওয়াব পৌঁছে আল্লাহ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা সওয়াব পৌঁছে দুনিয়া শুরু থেকে লাস্ট পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করেছে আল্লাহর মাধ্যমে সকল রূপাকে সওয়াব পৌঁছে খাস করে আল্লাহ গোয়াল পাতা গ্রামে কত কবরস্থান কিন্তু মাবুদ এত বড় মানুষ আসতেছি যত কবরবাসী কবরে শুয়ে আছে তার পরিমাণ ঈমান নিয়ে প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দিই আল্লাহ খাস করে যাদেরকে কেন্দ্র করে এই পাঁচ সালে কিসালে সওয়াব করা হয় তারা শুয়ে পড়ে আছে তাদের শোয়াটা কত আনন্দের কত কষ্টের তুমি যেন আমরা জানি না যখন নিয়ে ঘুমাতে যায় ভিতরে নেয় করে আমার বাচ্চা খাওয়ার জন্য যেন কষ্ট না পায় ভিতরে নেয় একবার বাচ্চাটা করে কেঁদে ওঠে থেকে ওঠে না দুঃখিনী মা উঠে করে করে দিয়ে শীতের দিনে টট্টর করে কাঁপতে কাঁপতে মা সন্তানকে দুধ পান করা দুঃখিনী মা কবরে শুয়ে কবরে আছে জানি আল্লাহ আমরা যারা হাত পেতেছি আমাদের প্রত্যেকের আব্বা মার রুহে সওয়াব পৌঁছে দিই যদি আযাবে গ্রেফতার হয়ে যায় আল্লাহ তোমার কাছে সুপারিশ করবে ওদের পাশে বসে তোমাকে আল্লাহ 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 বলে ডাকি আল্লাহ ফিরিয়ে দিও না আমাদের পিতা মাতা দাদা দাদি কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিই যদি পোকায় খেয়ে নেয় শেষ করে দেয় পোশাক পরিয়ে দিন অন্ধকার কবরটাকে আলোকিত করে দিন সংকীর্ণময় কবরটা প্রশস্ত করে দিন পতাকার ঝান্ডার রং হবে সবুজ লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডা ধরবে ঝান্ডার তলে নবীর দাওয়াত ধরে জান্নাতে যাবার মতন তৌফিক দিন আল্লাহ এতগুলো মানুষ আসতেছে আপন জনেদের জন্য আল্লাহ কে কি হারিয়েছে বাবা হারিয়েছে কেউ আম্মা হারিয়েছে কেউ দাদা দাদি নানা নানি চাচা কেউ আল্লাহ সন্তান হারিয়েছে কেউ আল্লাহ বিবি হারিয়েছে কেউ ভাই হারিয়েছে প্রত্যেকের কবরে সওয়াবগুলো পৌঁছে দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ নাম করতে মানে আমার জিজ্ঞেস গাছে আসার ব্যবসা বাণিজ্য করতে হালাল কামাই করার তৌফিক যে নামাজি সবাই হারাম করতে হালাল খেয়ে পাবে যারা রোগী ভুগছে রোগ থেকে শেফা আল্লাহ আমাদের ঘরের বাচ্চারা পরীক্ষা দিচ্ছেন দেবেন আল্লাহ ভালো খাস করে আল্লাহ বিশ্বের মুসলমানদের আপনার গায়বে মদত দিয়ে আপনার সাহায্য করুন মুসলমানদেরকে সাহায্য করুন ভারতবর্ষের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন বাংলার মুসলমানদেরকে আপনি সাহায্য করুন আল্লাহ যারা জুলুম করে তাদেরকে তুমি হেদায়েত দাও যদি হেদায়েত না হয় আল্লাহ নবী কওমদেরকে যেমন করে আসমানি বন্যা পানি দিয়ে ধ্বংস করে দিয়েছিলে জালেমদেরকে আসমানের গজবের পানি দিয়ে তুমি ধ্বংস করে দাও বছরে একটা বার তোমার কাছে বলতেছি আল্লাহ আমরা নিজের জন্য কিন্তু আমরা মনে মনে করি আপনার জন্য তো হাত পেতেছি আল্লাহ আল্লাহ কাছে আপনারা দেখো ছেলেদেরকে মেয়েদেরকে কি সুন্দর বসে হাত পেতেছি আমার এমন অদম আমরা আমাকে এত আইনি আল্লাহ বিরক্ত করে এসেছি আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ফিরিয়ে দিও
ভিডিওটা কবুল করে নাও আল্লাহ। আমাদের বন্ধুগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ, কবুল করে জান্নাতের টুকরা আল্লাহ। আমাদের ছেলেরা যারা স্টুডেন্ট জানছে তো ভালো লাগে, পরবার পর মুসিবত দেখে ইবাদত করুন আল্লাহ, ইসলামের মুজাহিদ বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ গ্রামবাসী যারা সহযোগিতা কবুল করে দিন আল্লাহ। আগামী বছর আপনার খানা ইসালে সওয়াবের মেহমানটাকে এর থেকে উচ্চতর বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনাকে আমার পর্যন্ত রেখে দিন আল্লাহ। আল্লাহ গুনাহগার তোমার কাছে হাত পেতেছি, এতগুলো তো আল্লাহ তুমি ফিরিয়ে দিও না, শীতের রাত কষ্টের সময় বসে গেছি আল্লাহ। ঠান্ডার কথা মনে নেই, কবরে গরমের কথা মনে হচ্ছে আল্লাহ। বাঁচে করাদিন বাঁচিয়ে রেখে দেবে, ইমান ইসলামের শেষ বাঁচিয়ে রেখে দেবে আল্লাহ পাক। জুমার দিন জুমার রাত ধরে সে ঘরে বসে প্রত্যেকের জাবানে জাবানে ইমানের কালেমা আর চাঁদ মুখখানা আমার রাসূলুল্লাহ কুরআনে মুবারক চাঁদখানা খানা দেখতে দেখতে আমাদের প্রত্যেকের মওত দেবে। আপনার কাছে হাত পেতেছি, আমার সঙ্গে হাত পেতেছি আল্লাহ। তোমার কাবায় একবার পেতেছি আল্লাহ। আমার হাতের সঙ্গে যদি একটু আপনি কবুল করে নিন, জীবনে একটা বারের জন্য হলো দিদারে কাবা মদিনা শরীফ জিয়ারত করবার মতন তৌফিক দিন আল্লাহ। যত বলেছি বাকি অন্তরের খবর, আমাদের প্রত্যেকের অন্তরের খবর তুমি জানো। দয়া করে আপনার রহিম রহমান নামের খাতিরে কবুল করুন, আমার রাসূলুল্লাহর মুবারক নামের ওসিলা করে কবুল করুন আল্লাহ। আপনি দয়া করে এতগুলো বান্দা তোমার হাত পেতেছে, আমার মায়েরা হাত পেতেছে, আশা দিয়ে হাত পেতেছে, মাকসাদ পুরা করুন আল্লাহ পাক। ওদের মনস্কামনাকে আল্লাহ আপনি পুরো করে দিন। সাথে সাথে আল্লাহ আখিরে জান্নাত ফাতেমা জোহরা ভালোবাসার নামের খাতায় ওদের নামগুলো লিপিবদ্ধ করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের দোয়া আমার রাসূলুল্লাহ পাক নামের ওসিলা করে কবুল করে দিন।